নামাজ পড়ে না, আফসোস। এই সময়টা চলে গেলে আর ফিরে পাইবেন না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কই আসে না, একজন আসে না। ফেরেশতারা কয় আল্লাহ তোমার আমি আগেই না করছিলাম, ওরা দুনিয়ার গিয়া ফাসাদ সৃষ্টি করবে, বেঈমানি করবে, চুগলখুরি করবে, নামাজ পড়বা না, ইবাদত করবা না, তোমার আগেই না করছিলাম। যখন একটা বান্দা যে নামাজ পড়ছেন 5টা ওয়াক্ত, যারা ফজরের নামাজটা পড়ছে, যারা ফজরের সময় ঠান্ডা বোঝে না, গরম বোঝে না, এই শীতের দিন ওযু কইরা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় গেল, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তোরা তাকাইয়া দেখ, আমার বান্দাটা শীত বুঝে না, গরম বুঝে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ আরে জোরে বলে আল্লাহু আকবার। তোমরা না করেছো, বান্দা নামাজের জন্য বান্দাই তো দেখো না নামাজ পড়ে, কয়জন পড়ে, কয়জন? আল্লাহ বান্দার অনেক মায়া করে বানাইছে, খলাকতু বিআলাইহা, আল্লাহ অনেক মায়া করে বানিয়েছে। কি করে? চাইলে ধ্বংস করে দিতে পারে। জমিন আল্লাহকে ডাকে বলে আল্লাহ একটা বার খালি হুকুম দাও, শেষ করে ফেলি তাদের। জমিনের নিচে নিয়ে চাপা দিয়া দেয়, যদি মরবেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, বেঈমানি করেন না, চুগলখড়ি করেন, মুনাফিকি করেন, মাটির নিচে গেলে চাপা মারবো। ঠিক কিনা বলেন? মাটিকে দুনিয়ায় মারতে পারি না, কি হয়েছে? মাটির নিচে গেলে মারবো কি মারবো না? জমিন ডাক দিয়া বলে আল্লাহ ওরা ধ্বংস করে দে, চাপা দিয়া মাইরা দে। আল্লাহ ডাক দিয়ে বলে মাটি তোর যদি বান্দা হয় তুই ধ্বংস করে দে। আল্লাহ বলে এত মায়া করে আল্লাহ। এই চেহারাটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। এই জবান দিয়ে খারাপ কাজ করো, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখো, এই জবান দিয়ে খারাপ কথা বলো, এই কান দিয়ে খারাপ জিনিস শোনো, আল্লাহ দুনিয়ায় ছাড় দে, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবেন না। কথা বলেন না ঠিক না? ঠিক কিনা বলেন? জমিন কয় আল্লাহ ধ্বংস করে দে, হয়তো নামাজ পড়ে না, রোজা রাখে না, বেঈমানি করে তোমার সাথে, দেখো কি করে। আল্লাহ কয় না, আমি বান্দার মায়া করে বানাইছি। আল্লাহ কয় বান্দা তুই 1000 গুনাহ করছো, লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ যদি এতক্ষণ পর্যন্ত আপনাকে দয়া না করতো, এই জায়গায় আসতে পারতেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, এই জায়গায় আসতে পারতেন না। আল্লাহর রহমত হওয়ার কারণে এই জায়গায় আসতে পারছেন। কথা বলেন না কেন? যেই কোনো টাইমে মৌত হতে পারে, পারে কি পারে না? রহমত করার কারণে আল্লাহ এত দয়াবান, বান্দারে তোর কাছে আমি কোনো কিছু চাই না, কিন্তু 5টা বার আমার দরবারে হাজিরা দে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন।